সারাদিন তো রোজা ছিলাম, কোনো কিছু খাইনি, তাই একবারে বসে যত পারা যায় সব খাবো। দিয়ে হচ্ছে চিন্তা করে যে দেখা যায় যে 1 মাস শেষে মানে ঈদ শেষে দেখা যায় যে পেটটা বড় হয়ে গেছে অনেক। মানে তখন চিন্তা করে যে সারা মাস আমরা রোজা থাকলাম, এত কষ্ট করলাম, তারপরে পেট কি করে বড় হয়ে গেল? রোজা থাকলে তো পেট কমে না, এই না ওই না, অনেকে কথা বলে এরকম। তো এটা হচ্ছে এই রিজনটা কি, দেখেন আমাদের শরীর, আমি আগেও বললাম যে আমাদের শরীর 1 বেলা বা 2 বেলা আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন তার উপর ডিটারমাইন করে না যে কেমন থাকবে। এটা নির্ভর করছে হচ্ছে মানে হোল যে দিন 24 ঘন্টা আপনি কী করছেন। আর আরও যদি লং টার্মে বলি তাহলে সারা সপ্তাহে আপনি কী করেছেন, সারা মাসে কী করেছেন। তাহলে দেখেন আপনি সকালে আপনি সেহরিতে পর থেকে ধরেন আমরা সকালে নাস্তায় 500 ক্যালোরি খাই, কথার কথা। দুপুরের খাবারে ধরেন আরও 700 ক্যালোরি খাই, তাহলে কত হলো 1200 ক্যালোরি। বিকালে ধরেন আরও 500 ক্যালোরি খাবার খাই, মোট 1700 থেকে 2000 ক্যালোরি। আমরা সন্ধ্যার দিকেও কিছু খাই হয়তো বা 2000 ক্যালোরি আমরা হচ্ছে রমজানের রোজা থাকা অবস্থায় খাচ্ছি না, মানে কম খাচ্ছি 2000 ক্যালোরি। কিন্তু ইফতারে আমরা শুধুমাত্র ইফতারে বসেই 2500 ক্যালোরি খাবার খাই, মানে ভাজা পোড়া। তেলে তো প্রচুর ক্যালোরি, 1 গ্রাম ফ্যাটে, তেল মানে কি ফ্যাট, 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। আমি হেলদি আনহেলদির ব্যাপারটা পরে বলছি, আগে আমাদের মানে ক্যালোরি হিসাবটা বলি। তো আমরা যে তেলগুলো খাই, যেগুলো যে ভাজা পোড়া, তারপরে যে করা মানে যেগুলো দোকানে পাম অয়েলে ভাজে বা হোটেলে ভাজে, সেটা সয়াবিনেও ভাজুক সমস্যা নেই, কিন্তু ভাজা পোড়াতে প্রচুর ক্যালোরি হয়ে যায়। মানে ছোট্ট একটা বেগুনিতেই হয়তো বা 200 ক্যালোরির কাছাকাছি থাকবে, একটা বেগুনি যেটা আমরা খাই, না হলেও 150 ক্যালোরি থাকবে। পেঁয়াজি আছে, জিলাপিতে 200-300 ক্যালোরি থাকবে। তো এই সব খাবারগুলো খেয়ে দেখবেন যে আপনি এক বেলাতে এক বসাতে আপনি 2000 ক্যালোরি খাচ্ছেন। আপনি সারাদিন রোজা থেকে 1500 ক্যালোরি কম খেলেন, কিন্তু ইফতারে আপনি খাচ্ছেন 2000 ক্যালোরি। তাহলে আলটিমেটলি আপনি 500 ক্যালোরি বেশি গ্রহণ করলেন। তাহলে ওই 500 ক্যালোরি কী হবে? ওই 500 ক্যালোরিতে আপনার শরীর শক্তি ব্যয় করছে না, মানে যে পরিমাণ ব্যয় করে তার তুলনায় বেশি খেলেন, তো আপনার শরীরে চর্বি হিসেবে জমাবে। তো 3500 ক্যালোরি যদি আমরা বেশি গ্রহণ করে ফেলি তাহলে আমাদের 1 পাউন্ড ওজন বাড়ে। এটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন। 3500 ক্যালোরি যদি আমরা প্রয়োজনের তুলনায় বেশি খাই, ধরেন আমার দরকার হচ্ছে 2000 ক্যালোরি খাবার খাওয়া, কিন্তু আমি খাচ্ছি হয়তো 5500 ক্যালোরি, তাহলে কী হবে? আমার একদিনেই 1 পাউন্ড ওজন বাড়বে, কথার কথা। তো যেটা হবে যে আমি ধরেন বলে একদিনে 3500 ক্যালোরি আমি সারপ্লাস করছি না, আমি ধরেন একদিনে 500 ক্যালোরি বেশি খেলাম, তো আমি সারা মাসে কত ক্যালোরি বেশি খাচ্ছি? 15000 ক্যালোরি বেশি খাচ্ছি। তাহলে আমি প্রায় 5 পাউন্ড ওজন গেইন হবে। আপনি 3500-কে 15 দিয়ে ভাগ দেন, প্রায় কাছাকাছি 5 পাউন্ডের মতো আপনার ওজন। ঈদ শেষে দেখবেন আপনার 5 পাউন্ডের ওজন বেড়ে গেছে, কিন্তু এটা হেলদি ওয়েট না। এটা বাড়বে হচ্ছে আপনার পেট। আপনার দেখবেন যে কম পরিমাণে আমরা যখন আনহেলদি খাবার খাই তখন আমরা হেলদি খাবার স্যাক্রিফাইস করি, যে কোনোটা একটা হবে। ধরেন আপনি পেট যদি আনহেলদি খাবার খেয়ে ভরান, তাহলে আপনি হেলদি খাবারকে স্যাক্রিফাইস করছেন, তার মানে আপনি আপনার শরীরকে নিউট্রিশন দেননি। কথা আমাদের হচ্ছে 7টা হচ্ছে পুষ্টি উপাদান আছে, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার। তো এইগুলো হচ্ছে আপনার হচ্ছে দিলেন না, আপনি জাস্ট ফ্যাট দিলেন আপনার শরীরকে, জাস্ট ফ্যাট আর কার্বোহাইড্রেট দিলেন, আপনি প্রোটিন দিলেন না, ভিটামিন দিলেন না। তাহলে তো ওটা আপনার পেটটা ভরলো হচ্ছে ফ্যাট আর কার্বোহাইড্রেট দিয়ে, কিন্তু প্রোটিন আর ভিটামিন আপনি পেলেন না ঠিক মতো। তাহলে কী হবে? আপনার একটু সাইড এফেক্ট দেখা দেবে, আর ওই সাইড এফেক্টটা হচ্ছে এক্সট্রা ফ্যাট। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পুরা 1 মাস পর, মানে যখন আপনি ঈদ শেষ হবে, ঈদের সময় তো আমরা আরও মানে ভালো মন্দ খাই। তো এই খাওয়ার পর দেখা যায় যে ঈদ শেষে আমাদের হাত পায়ের মাসল শুকিয়ে গেছে, আমরা পর্যাপ্ত পরিমাণে রমজানে ক্যালসিয়াম খাইনি বা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খাইনি, প্রোটিন খাইনি। তো আমাদের কী হবে? মাসলগুলো স্কুইজ হবে, ছোটো হবে, শরীরের শক্তি কমে যাবে, কিন্তু পেটটা বড় হয়ে যাবে।